নমস্কার বন্ধুরা, সয়াবিন দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম ইউনিক নতুন স্বাদের একটা রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে সয়াবিন দিয়ে এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন। সবাই খুবই পছন্দ করে এটা খাবে। এটা পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। তো রান্নাটা করার জন্য প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ বা 150 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা বেশ নরম হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনের জলটাকে খুবই ভালো করে চিপে নিতে হবে। সয়াবিনের মধ্যে যাতে জল না থাকে সেদিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এরপরে আমরা সয়াবিনটাকে ভাজবো। তো যদি সয়াবিনের মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু সয়াবিনটা ভালো করে ভাজা যাবে না বা ভাজতে অসুবিধা হবে। তো সয়াবিনের জল চিপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচের থেকেও একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনটাকে নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে কিন্তু আর রেখে দেওয়ার দরকার নেই, সাথে সাথে রান্নাটা শুরু করে দেওয়া যাবে। মাখানো হয়ে গেছে সয়াবিনটা। এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এই রেসিপিটা সাদা তেল দিয়েই করতে হবে। তেল গরম হয়ে গেছে, নুন গোলমরিচ মাখিয়ে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না বা বেশি লালচে করে কিন্তু ভাজবো না, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত সয়াবিনটাকে ভেজে নিতে হবে। তো সয়াবিন কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার সয়াবিনটাকে নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে নিয়ে নিচ্ছি আরও 2 চামচ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2 ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 চামচ কাসুরি মেথি। একদম কম আছে 10 থেকে 15 সেকেন্ডের জন্য এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাঁচা লঙ্কা, 5-6টা মতন গোটা কাজু বাদাম আর 2 মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য মশলাটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট এরকম হয়ে ভাজা হলেই হবে। তো এই মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি মশলাটাকে। মশলাটাকে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। এবারে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। মশলার পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব, তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে 5-6 কোয়া মতো রসুন আর 1/2 ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছিলাম। আদা রসুনটাকে দিয়ে 30 থেকে 35 সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো আদা রসুনটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ সয়াবিনটা যখন মাখিয়েছিলাম তখন কিন্তু তার মধ্যে আমি নুন দিয়েছিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। মশলাটাকে 3-4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন ফ্রেশ টক দই। এখানে 4 টেবিল চামচ মতন ফ্রেশ টক দই ছিল। টক দইটা যেন ফ্রেশ হয় বা বেশি টক না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আর টক দইটা রান্নার মধ্যে দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবেন। তো টক দইটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম। সয়াবিনটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একদমই সহজ সাধারণ একটা রেসিপি আর খুবই অল্প সময় হয়ে যায়। তবে এইভাবে রান্না করে দেখবেন একদমই অন্যরকম স্বাদ হয় আর খেতে দারুণ লাগে এটা। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। মিক্সির জার ধুয়ে এখানে 1 কাপ মতন জল দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে, তো জল খুব বেশি দেওয়ার দরকার নেই। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন। সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখানে 2 কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে আর সুন্দর একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে জাস্ট 2 মিনিট এরকমভাবে আমি ছেড়ে দেবো, যাতে করে উপর থেকে তেলটা সুন্দর ভেসে ওঠে। একদম কম আঁচে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন সুন্দর তেলটা ছেড়ে দেবে। রেসিপিটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন দেখতে এটা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। সয়াবিন এরকমভাবে রান্না করলে এর স্বাদ মাটন বা চিকেনকেও হার মানাবে। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা দারুণ লাগে খেতে।
তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।